আমি মিশু। মাত্র ১৭ বছর বয়সে আমার মতের বিরুদ্ধে গিয়ে জোর করে বাবা-মা একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার কোনো জায়গায় রিলেশন আছে এমনটাও নয়। আমি তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, তাই বিয়েতে মত ছিল না। যদিও জোর করে বিয়েটা দিয়েছে, তারপর আমি আমার স্বামীকে মন থেকে মেনে নিয়েছি, ভালোবেসেছি। আমাদের দিন বেশ ভালোই কাটছিল। এর মাঝে হঠাৎ একদিন আমার স্বামী মদ খেয়ে নেশা করে বাসায় ফিরে। তারপর থেকে রোজই সে মদ খেয়ে রাত করে বাড়িতে আসতো। প্রথম প্রথম আমি বিষয়টা সেইভাবে নেইনি। পরে এটা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি আমার মায়ের সাথে কথাটা শেয়ার করলাম। তখন মা বলল, বাচ্চা নে, সব ঠিক হয়ে যাবে। তাই আমি বাচ্চা নিলাম মায়ের কথা শুনে। বাচ্চা পেটে আসার ৩ মাসের মাথায় সে আমার বাবা মায়ের দেওয়া কানের জিনিস ও আংটি চুরি করে নিয়ে গিয়ে জুয়া খেলে। তার কিছুদিন পর আমি ঘরে ইনজেকশন সিরিজ দেখতে পাই এবং আমার বুঝতে বাকি রইল না, সে ইনজেকশন করে। আমি ৫ মাসের মাথায় মায়ের বাসায় একেবারে চলে আসি। সিদ্ধান্ত নিয়েছিলাম আর ওখানে ফিরে যাব না। কিন্তু বাচ্চা হওয়ার পর মুখের দিকে তাকিয়ে আমি আবার আমার স্বামীর সংসারে ফিরে যাই। আমি মায়ের বাসায় আসার পর আমার স্বামী আমাকে অনেকবার নিতে আসে এবং কসম কেটে বলে যে সে ভালো হয়ে গেছে, সে কোনো প্রকার নেশা এখন করে না। তার কথা বিশ্বাস করে আমি আবার ফিরে যাই। কিন্তু যাওয়ার পর ১ মাসের মাথায় সে আবার আগের মতো সব কিছু শুরু করে। সে আমাকে গলা টিপে মেরে ফেলতে লাগছিল। আমি ভয় পেয়ে বাচ্চা রেখে পালিয়ে এসেছি। পরে মানবাধিকার থেকে আমাকে বাচ্চা দিয়ে যায় এবং আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। আমার শাশুড়িও খুব একটা ভালো ছিল না। আমাকে কথায় কথায় গরিবের মেয়ে বলে খোঁটা দিত। এমনকি আরও অনেক ধরনের নানান নানান কথা বলতো, যেগুলো শুনে আমার খুবই কষ্ট লাগতো। খেতে দিত না ঠিক মতো। ডিভোর্সের পর আমার স্বামী, শ্বশুর শাশুড়ি আমাকে আবার ফিরিয়ে নিতে চায়। আমার এখন কি করা উচিত? সবার মতামত জানতে চাচ্ছি। আপুটার নাম প্রকাশ করতে চাইনি। গল্পটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপুটার কি করা উচিত সেটাও কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। আর আপনারা যদি এরকম আরও অনেক গল্প শুনতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। আমার কাছে তো মনে হয় আপুটার ফিরে যাওয়া একদমই উচিত হবে না, যেহেতু একবার ফিরে গিয়ে সে ধোঁকা খেয়ে চলে এসেছে, সে বেঁচে এসেছে, এটাই অনেক বেশি। তো আমার মনে হয় যে দ্বিতীয়বার এই ভুলটা না করাই ভালো। আপনারা কি বলেন? আমার মতের সাথে কে কে একমত আছেন? আর রান্না করেছিলাম আমি পাবদা মাছ। রান্নাটা কেমন হয়েছে? আর আমি কিন্তু পাবদা মাছ এভাবেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন?